আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রোগ্রাম দ্বারা যেখান থেকে দেখছেন, দূরে কাছে সামনে, দেশে বিদেশি সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হাজারে আসওয়াদ সম্পর্কে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি। সম্মানিত ভিউয়ার্স, হাজার শব্দটা আরবি, তার অর্থ হচ্ছে পাথর। আসওয়াদ শব্দটা আরবি, তার অর্থ হচ্ছে কালো। তো হাজারে আসওয়াদ অর্থ হচ্ছে কালো পাথর। আপনারা দেখেছেন ইউটিউবে, টিভিতে, বা যারা মক্কা শরীফ গিয়েছেন তারা দেখেছেন আল্লাহ তাআলার যে ঘর কাবা শরীফে হজরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। পরবর্তীতে অবশ্য আরও 10 জন, টোটাল 11 বার পবিত্র কাবা শরীফ নির্মাণ এবং পুনর্নির্মাণে নির্মিত হয়েছে, 11 বার টোটাল। তো হজরত আদম আলাইহিস সালাম প্রথম নির্মাণ করেছেন মানব জাতির মধ্যে। তো তিনি নির্মাণ করার পরে একটি পাথর বেহেশত থেকে আল্লাহ তাআলা দান করলেন, যে পাথরটা একসময় ছিল সাদা। ওই পাথরটা কাবাঘরের কোণে স্থাপন করা হয়েছে। সেখানে আল্লাহর বান্দারা চুমু দিতেন, এবং চুমু দিলে পরে হাদিসে বলা আছে যে হাজরে আসওয়াদকে চুমু দিবে, ওই পাথরের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়ে রেখেছেন যে মানুষের গুনাহ বা পাপ সে পাথর চুষে নিতে পারে। যেমনি করে পম বা কাগজ যদি কোনো পানির মধ্যে পড়ে, বা কাপড় যদি পানিতে রাখা হয়, তাহলে কাপড় পানিকে চূষণ করে নেয়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা একটি পাথর দান করেছেন মানুষের পাপ মোচনের জন্যে। মানুষ যখন আল্লাহর বিধান বা নবীদের সুন্নাত হিসাবে হাজরে আসওয়াদে চুমু দিবে, তখন তার যে পাপ আছে সমস্ত পাপ আল্লাহ তাআলা মোচন করে দিবেন। সে হাজরে আসওয়াদ এখন পর্যন্ত আল্লাহ তাআলার ঘর, কালো ঘর, যেটা কালো গিলাফ দিয়ে আবৃত রয়েছে, সে ঘরের একটা কোণে স্থাপন করা আছে। তো দুঃখজনক হলেও সত্য, 319 হিজরি সালে, আজ থেকে প্রায় 1350 বছর বেশি আগে, 319 হিজরি সালে আবু তাহের কারামতি একজন শিয়া লোক, সে মক্কায় গিয়ে দেখলো মানুষ অত্যন্ত শ্রদ্ধার সাথেই, অত্যন্ত আন্তরিকতার সাথে হাজরে আসওয়াদে চুমু দেয়। সে দেখলো এটা তো ভালো কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করে মানুষদেরকে পাথর থেকে সরাবার চেষ্টা করেছেন, মানুষ পাথর পূজা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এখন দেখছি মক্কায় এসে মানুষগুলো অনেক শ্রদ্ধার সাথে, অনেক বিনয়ের সাথে, বা অনেক গুরুত্ব দিয়ে হাজরে আসওয়াদে চুমু দেয়। তার এটা পছন্দ হলো না। সে ষড়যন্ত্র করে একটা সন্ত্রাসী চক্র সেজে 1319 হিজরি সালে এই হাজরে আসওয়াদের পাথর যেখানে স্থাপিত ছিল সেখান থেকে ভেঙে সে নিয়ে গিয়েছিল। মোটামুটি 20 থেকে 22 বৎসর হাজরে আসওয়াদ কাবাঘরের কোণে ছিল না, সেটা তারই নেতৃত্ব, তার অধীনে ছিল। পরবর্তীতে আব্বাসী খলিফা মতিউলিল্লাহর মধ্যস্থতায়, আবারও বলছি, পরবর্তীতে আব্বাসীয় বংশের অন্যতম খলিফা মতিউলিল্লাহর মধ্যস্থতায় সে পাথরটাকে আবার পুনরুদ্ধার করা হয়, এবং সে ভাঙ্গা পাথর, তখন সে যখন এটা চুরি করে নিয়ে যায়, তখন সে ভেঙে নিয়েছিল, অনেক টুকরাও করে ফেলেছিল। তখন পুনরুদ্ধারের সময় 7 অথবা 8টি টুকরা তার থেকে ফিরে পাওয়া হয়, এবং ওই 7 অথবা 8টি টুকরাকে আজকে যে জায়গায় হাজরে আসওয়াদ আছে ওখানে পুনঃস্থাপন করা হয়। অত্যন্ত মসৃণভাবে স্থাপন করা আছে। যারা চুমু দিয়েছেন, আল্লাহর রহমতে আমিও 2-1 বছর আগে গিয়েছিলাম, চুমু দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্য নসিব করেছেন। তো আসলে এই পাথরটা ভেঙে ফেলার পরেও যেভাবে স্থাপন করা হয়েছে অত্যন্ত মসৃণভাবে, যাতে করে হাত দিলেও বুঝবে না যে এখানে কোনো
উঁচু নিচু আছে বা ধারালো কিছু আছে। খুব সুন্দর করে স্থাপন করা হয়েছে ওই হজরে আসওয়াদের 7 অথবা 8টি টুকরা। তো আমরা জানলাম এটা এত পবিত্র পাথর, আল্লাহ তাআলা বেহেশতকে পৃথিবীতে দান করেছেন। এই পাথরটা একসময় সাদা ছিল, মানুষের গুনাহ বা পাপ চুষতে চুষতে সেটা কালো হয়ে গিয়েছে। ওই পাথরটা 1319 হিজরি সালে আবু তাহের কারামতি, সে একটা সন্ত্রাসী চক্রকে নিয়ে এই পাথর ভেঙে নিয়ে গিয়েছিল। 20 থেকে 22 বছর পরে পুনরুদ্ধার করে আবার জায়গায় পুনঃস্থাপন করা হয়। এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। হুজ্জাজে কেরাম যারা উমরা করতে যান অথবা যারা হারম মক্কা শরীফে প্রবেশ করেন, তারা অত্যন্ত আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে এই পাথরের চুমো দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই তৌফিক দান করেন যেন আমরা একবার হলেও জীবনে হাজরে আসওয়াদ চুমু দান করতে পারি। আমাদের জন্য আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আমিন। আজকে পর্যন্তই, সব ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।